রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা জজ মিয়া ও মহিলা লীগ নেত্রী আকলিমার ভূমিদস্যুতা, দিনে দুপুরে বাড়িঘর ভাঙচুর, মালামাল লুট। আওয়ামী লীগ নেতা জজ মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর অব্যাহত ভূমিদস্যুতায় অতিষ্ঠ হয়ে পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকনো আড্ডার নিরীহ বাসিন্দারা। শুধু তাই নয়, জজ মিয়ার দাবি পূরণ না হলেই নিরীহদের উপর হামলা, মামলা, ভুয়া ওয়ারিশ, ভুয়া মালিকানা দাবি করে জমি জবরদখল, ভাঙচুর, মালামাল লুট, পিটিয়ে আহতের ঘটনা ঘটাচ্ছে নিত্যদিন। এসব ভিডিও করতে গেলে বাধা ও হুমকির শিকার হন সংবাদকর্মীরা। ভুক্তভোগী জমির মালিক আরিফুল ইসলাম বলেন, তিনি ও তার মা আইডিন ক্রয়সূত্রে রূপগঞ্জ থানাধীন টেকনো আড্ডা মৌজায় 14.5% সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় করমালির ছেলে, ভূমিদস্যু ও অবৈধ দখলবাজ আওয়ামী লীগ নেতা জজ মিয়া ও মহিলা লীগ নেত্রী সিরাজুলের স্ত্রী আকলিমা বেগম, তার ছেলে জুয়েল ব্যাপারী গংসহ সন্ত্রাসী বাহিনী সদস্য আহমদুল্লাহ সহ 10-12 জন 13 অক্টোবর সকালে অবৈধভাবে তাদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর সহ বেদখল করার চেষ্টা করে এবং সম্পত্তির বাউন্ডারি ওয়াল ভাঙচুর করিয়া ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় রূপগঞ্জ থানা ও বাংলাদেশ পুলিশ মহাপরিচালকের কাছে অভিযোগ দেয়া হয়েছে। টেকনো আড্ডার বাসিন্দা অপর ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, জজ মিয়া, জুয়েল, সোহান ব্যাপারী, মাহবুব হাসান ও মহিলা লীগ নেত্রী আকলিমা জোর করে বাউন্ডারি ভাঙচুর করে মালামাল লুটে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছেন, তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গতকালকে আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং খুব প্রভাবশালী গোপালগঞ্জের পরিচয় দিত এই আকলিমা দিয়ে গাজীর খুব ঘনিষ্ঠ এবং গাজীর ওয়াইফের সাথে চলাফেরা করত এবং এই নীলা আপার সাথেও চলাফেরা করত এবং উনি আওয়ামী লীগ পরিচয় দিয়ে অত্র এলাকার অনেক ক্ষতি সাধন করছে এবং আমার কাছে এই জমি একবার বিক্রি করছে। বিক্রি করার পরে আমি আবার নতুন করে ক্রয় করছি। ক্রয় কইরা এই ঘর বাড়ি সব কিছু নির্মাণ করে আমি অবস্থান করতেছিলাম। এমত অবস্থায় এই আওয়ামী লীগ নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং অত্র এলাকার ভূমিদস্যু বলা চলে, উনি নানান মানুষের হয়রানি করে আমার জায়গায় গতকালকে 200-300 লোক নিয়ে আইসা সন্ত্রাসীভাবে আমার এই বাউন্ডারি ভাঙচুর করে এবং আমার বিপুল সংখ্যক মালামাল লুটপাট করে আমার KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।